হাত থেকে রেহাই পেল না বিজেপি নেতার ঘর। শ্রীভূমি জেলায় এবার বিজেপি নেতার ঘরে সংঘটিত হলো চুরিকাণ্ডের ঘটনা। শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়ির ঠাকুর ঘরে নিশি কুটুম্বের হাত সাফাই। ঠাকুর ঘরের দরজা ভেঙে লুট করে নিয়ে গেল বিভিন্ন সামগ্রী। তদন্তে শ্রীভূমি সদর থানার পুলিশ। একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে শ্রীভূমিতে। এবার বিজেপি নেতার ঘরেই থাবা বসানো চোরেরা। শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের বাড়ির ঠাকুর ঘরে নিশি কুটুম্বদের হানা। পুজোর মধ্যে ব্যবহৃত নানান পুরাতন এবং নতুন সামগ্রী লুটে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। আজ সোমবার সকালের দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা প্রত্যক্ষ করেন এই চুরির ঘটনাটি। পরে চুরির ঘটনা খবর পেয়ে সুব্রত ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতার ঘরে এভাবে চুরিকাণ্ডের ঘটনা পুনরায় শহরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা যাচ্ছে। গতকাল রাত্রিবেলা আমাদের প্রাক্তন জেলা সভাপতির বাড়িতে ঠাকুরঘরটা চুরি করে নিয়ে গেছে। উনি সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন, গিয়ে দেখেন এইভাবে দরজার তালা ভাঙা, যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে, ঠাকুরের যাবতীয় জিনিস। আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে, গত 3-4 দিন আগে হয়েছে ওখানে সুধাংশু বিলাতে, আরও অনেক বাড়িতে এই ঠাকুরঘর চুরিটা নতুন করে শুরু হয়েছে। কত টাকা আসবাবপত্র কালকে চুরি হয়েছে? অন্তত 8-10 হাজার টাকার হবে। এই ইয়ের সঙ্গে ওনার করে আমাদের যে পাড়ার পূজা মণ্ডপে যে ইয়ে থাকে বাসনপত্র এখানে থাকে ঠাকুর করে সুধাংশু বিলাতে এরকম গ্রিল ভেঙে, এখানে তো ডোরবল ভেঙে নিয়েছে, সুধাংশু বিলাতে গ্রিলের তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে, এই বাসনপত্রই নিয়েছে। আজ কিছুদিন আমার যতটুকু মনে হয় এগুলো খুব সম্ভবত এই ডাক্সের যারা আছে, ডাক্স এডিক্টেড, তারাই এগুলো করছে। একদম একটার পর একটা বাড়িতে, কিন্তু প্রশাসনের কাছে এটাই আমরা দাবি করছি যাতে অতি সত্বর এই চুরগুলোকে ধরা হয় এবং যাতে জনসাধারণ শান্তিতে থাকতে পারে। পেট্রোলিংয়ের কোনো ব্যবস্থা নেই? না, পেট্রোলিংয়ের কোনো ব্যবস্থা নেই। এখান থেকে কত কিলোমিটার দূর হবে কারদ? 1 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার হবে। 1 কিলোমিটারের ভিতরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটুকু সুরক্ষিত রয়েছে? কোনো অবস্থা এখন সুরক্ষিত নয়, এই যে অবস্থা চলছে।